আমাকে যখন প্রথম সেলিম ভাই গানটা পাঠালো আর বললো যে এটা অমি ভাইয়ের গান, তো আমি গানটা প্রথম শুনে আমার মনে হলো যে এই গানটা আমাকে করতেই হবে, এই গানটা আমি করতে চাই। যদিও সচরাচর মিউজিক ভিডিও আমার অত বেশি করা হয়নি, কিন্তু এখনকার মিউজিক ভিডিওগুলো খুবই ডিফারেন্ট হয়। এখনকার মিউজিক ভিডিও কিন্তু সিনেমার থেকে অনেক বেশি বাজেটের কাজ হয়। তো আমি যখন এই গানটা শুনলাম অ্যান্ড এই গানের যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হলো অ্যান্ড এই গানের কোরিওগ্রাফি করেছে আমাদের সিনেমার কোরিওগ্রাফার হাবিব ভাইয়া। তো হাবিব ভাইয়া যখন বললো যে এই গানটা আমি বানিয়েছি বা আমি বানাচ্ছি, তো তখন আমি বললাম যে এই গানটা করা যায়, কারণ আমার জীবনের প্রথম হিট গান দেখনো রশিয়া, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এই গানের কোরিওগ্রাফি করেছিল হাবিব ভাই। অ্যান্ড এই আজকে আমাদের যে গানের কি বলে, আমরা আজকে যে গানের জন্য প্রেস কনফারেন্স করছি, তোরে এক দেখাতে মনে ধরেছে, এই গানেরও কোরিওগ্রাফার হচ্ছে হাবিব ভাইয়া। তো আমার মনে হলো যে এই গানটা আমার করা উচিত। অ্যান্ড আমি যখন শুটিং করলাম, শুটিং সেটে পুরো এফডিসি সবাই বলছিল যে কোন ছবির শুটিং হচ্ছে। অ্যান্ড এফডিসিতে কিন্তু আমাদের অনেক বড় বড় পরিচালক জাকির হোসেন রাজু স্যার চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য, তারপর গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য। অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য। তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি। এরপর যখন তারা শুনলো যে না, এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে, তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে এফডিসিতে এভাবে মিউজিক ভিডিও শুটিং হয়। তারপর তারা আমাদেরকে আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করেছিল। আর তার ফলাফল আমরা আজকে দেখতে পেলাম এই যে বড় স্ক্রিনে। যখন আমি এই গানটা দেখলাম, আমার একটিবারের জন্য মনে হয়নি যে এটা মিউজিক ভিডিও, পুরোটা মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখছি বা সিনেমার শুটিং দেখছি বা সিনেমার একটা গান দেখছি। আর এর জন্য অনেক বেশি ধন্যবাদ সেলিম ভাইকে। সেলিম ভাই এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে। অ্যান্ড ফার্স্ট অফ অল ধন্যবাদ আমাদের প্রডিউসার সাহেবকে। প্রডিউসার সাহেবের এই সহযোগিতা ছাড়া এই গানটা একদমই হতো না। আর আমার দুলাভাইকে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ দুলাভাই, এত মজা করে জমিয়ে এই গানটা গেয়েছেন আপনি, একদম ফাটিয়ে দিয়েছেন, যেটা শালী হিসেবে আমার মনে ধরেছে। আচ্ছা, দুলাভাইকে দেখে তো পুরো হিরোই লাগছে, বলেন একটিবারও কি মনে হবে যে উনি সিঙ্গার? আমি তো যখন ওনার সাথে ডান্স করছিলাম, মানে উনি যেভাবে প্রত্যেকটা স্টেপ দিচ্ছিল আমার সাথে নাচে, একটিবারের জন্য আমার মনে হয়নি যে ভাইয়া সিঙ্গার। আমি বললাম ভাইয়া, আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না, যে আপনি যে সুন্দর করে ডান্স করেছেন, সত্যি কথা যে হিরোরাও এত সুন্দর করে নাচতে পারে না যেটা অমি ভাই এত সুন্দর করে নেচেছে আমার সাথে। আর কি বলবো, যে যিনি আমাদের এই গানটা লিখেছেন, গীতিকার ভাইয়া, যিনি সুর করেছেন, তো যারা মিউজিক করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ওই পাশে বসে আমার হাজব্যান্ড, তারও অনেক সাপোর্ট ছিল। আমি যখন শুটিং করছিলাম, সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল। এই লাইফের ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানের শুটিং দেখেছে। আর আমি ইনভাইট করেছি, সেটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, দুলাভাই ইনভাইট করেছিল আমার হাজব্যান্ডকে। তো সাদিক আমাকে অনেক সাপোর্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এডিটরকে কি বলবো, এডিটর স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ডিওপি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রথম ভাইয়ার সাথে আমার কাজ করা, তো ভাইয়া অনেক ভালো করে কাজ করেছে, অনেক সুন্দর করে আমার শর্টগুলো নিয়েছে। আমার ক্লোজ শর্টগুলোতে মনে হচ্ছে খুবই ফিল্মিক স্টাইলে আমার শর্টগুলো নেওয়া। আচ্ছা, যাই হোক, আমাদের ডিওপি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই গানের কিছু খুঁত থাকতে পারে যেটা আপনারা ধরে দেখাবেন, আর ভালো মন্দ তো থাকবেই। আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, আমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার বিশ্বাস এই গানটা খুবই হিট করবে, কারণ এই গানের প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলের সাথে যায়। কারণ আমরা মেয়েরা যখন প্রেম করি, তখন কিন্তু অনেকগুলো ছ্যাঁকা দিয়ে এসে আবার প্রেম করি। তো এই গানের যেই লিরিক্সগুলো আছে আমার কাছে অনেক ভালো লেগেছে। তোর আগে কত প্যারা খাইছি,